রবিবার 15ই মার্চ পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভোট ঘোষণার দিনই সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের দুই শীর্ষ প্রশাসনিক প্রধানকে। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সরিয়ে দেওয়া হতে পারে রাজ্যের ডিজি ও কলকাতা সিপিকেও। এরই মধ্যে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তরজায় জড়ালো রাজ্যের দুই বিরোধী দল বিজেপি ও তৃণমূল। বিজেপি ও সিপিএম এর উভয় দলের দাবি, তাদের দেওয়াল জোর করে লিখে দেওয়া হয়েছে। তীব্র বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের কর্মীরা, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ধর্মতলা লেনে। বিজেপির অভিযোগ, তাদের পক্ষ থেকে একটি দেওয়াল লেখা হয়েছিল। শনিবার 14ই মার্চ প্রধানমন্ত্রী ব্রিগেডের সভাতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, এলাকায় উপস্থিত না থাকায় সেই সুযোগে সিপিএম এর পক্ষ থেকে সেই দেওয়াল সিপিএম লিখে দেয়। রবিবার 15ই মার্চ বিজেপি কর্মীরা সেই দেওয়ালে চুন করে পাল্টা বিজেপি লিখে দেয়, আর এই নিয়েই বচসা। এই নিয়ে বিজেপি নেতা প্রণয় রায় তিনি কি বলছেন শুনবো। এই বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি এই উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিএম রাস্তায় নেমেছে। যে দেওয়ালগুলো আমরা লিখেছি পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, আমরা 20 দিন আগে লিখেছি। কালকে আমাদের সব কর্মীরা ব্রিগেডে ছিল, ওরা সেটাকে চুন করে সিপিএম লিখে দিয়েছে। আমাদের প্রতিপক্ষ পশ্চিমবঙ্গে বা উত্তরপাড়া বিধানসভায় সিপিএম নয়, আমাদের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেস তারা প্রকাশ্যে আসছে না, সিপিএমকে এগিয়ে দিচ্ছে। আমরা যেটা বলতে চাই, সিপিএমকে একটা বার্তা দিতে চাই, আপনাদের প্রতিপক্ষকে এই তৃণমূল এই পশ্চিমবঙ্গে আপনাদের প্রতিপক্ষ তো বিজেপি হওয়ার কথা না, তৃণমূলের হওয়ার কথা। আপনারা কোথাও লিখছেন নো ভোট টু বিজেপি, কোথাও বলছেন বিজেপিকে রুখতে টিএমসিকে সাপোর্ট করবেন। আপনারা করুন, জনগণ আপনাদেরকে শূন্য করেছে, এবার মহাশূন্যে নিয়ে যাবে। এখানে তারা এসে একদম দেওয়াল মোছার জন্য কি করছেন? দেখুন, আমরা থানাকে জানিয়েছি, থানাকে জানানোর পরে আমরা যে আগে দেওয়াল লিখেছিলাম তার ছবি আমাদের কাছে আছে, এবং ওইটাই তো বলছি, সিপিএম যারা এসছে তারা তো সিপিএম না, তারা তো তৃণমূলের মদতে এখানে এসছে। আপনি তো দেওয়াল মোছার জন্য নেতৃত্বকে ফোন করেছিলেন, সেখান থেকে আমি জ্যোতিকৃষ্ণবাবুকে ফোনে চাই করলাম, ওনার রিং বেজে গেল, পেলাম না। আমি শ্রুতিরাজ প্রহরাজকে ফোন করলাম, এখন প্রায় 11টা বাজে, ওনার ফোন সুইচ অফ। আমরা তো ওদের নেতৃত্বের সাথে কথা বলতে চেয়েছিলাম এই প্রবলেমটা সলভের জন্য। দরকার পড়লে আপনাদের ক্যামেরায় আছে। আমি জ্যোতিকৃষ্ণ চ্যাটার্জিকে অনেকবার রিং করলাম, উনি ফোন রিসিভ করেননি। আমি শ্রুতিনাথ প্রহরাজকে ফোন করলাম, উনি সুইচ অফ আছে। আর এরা কারা আমি জানি না, ফটো মাস্তান কারা এসছে জানা নেই। এরা তৃণমূল কংগ্রেস না, এরা সিপিএম, এরাই বলতে পারবে। অন্যদিকে সিপিআইএম এর অভিযোগ যে দেওয়াল প্রসঙ্গে এই ঘটনা, সেই দেওয়ালে কোনো কিছু লেখা ছিল না বলে সিপিএম তাদের নাম লিখেছেন। এই দেওয়াল তারা দীর্ঘদিন ধরে লেখে। আফতার আলম সিপিএম নেতা কি বলছেন শোনাবো। বিষয়টা একটা সাধারণ বিষয়, একটা দেয়াল লেখাকে কেন্দ্র করে এখানে আমরা এই দেয়ালটা দীর্ঘদিন ধরে লিখি। আমরা চুন করেও গেছি দেয়ালটা, ওরা এসে হঠাৎ থেকে আজ সকালে দেয়ালটা লিখতে শুরু করে দিয়েছে। তো ওদের বললাম কী ব্যাপার, ওরা বলছে না কেউ দেয়ালটার দাবিদার, কোনো প্রমাণ দিতে পারলো না। ওর পাশেই ওদের একটা দেয়াল আছে। আমি ওদের বললাম, খুব ফ্র্যাঙ্কলি বললাম যে পাশের দেয়ালটা তাহলে তোমরা চুন করে দাও, এটা যখন লিখে ফেলেছো মুছতে হবে না, পাশের ওটা তোমার দেয়াল, তুমি লিখে দেবে, এইটুকু কথা, ব্যাস, আর কোনো কিছু কথা না। তারপরে মুসলিমরাই করেছে, আমি হঠাৎ কেন তুললো মুসলিমদের কথা আমি বুঝতে পারলাম না। ওই দেয়ালটা আমাদেরই লেখা দেয়াল, কোনো প্রোগ্রাম ছিল না, সেই জন্যে আমরা ওদের বলেছিলাম যে দেয়ালটা যখন তোমরা লিখে ফেলেছো, পাশে ওদের একটা দেয়াল রয়েছে, ওটা তোমরা চুন করে দাও, আমরা লিখে নেবো, ব্যাস, অসুবিধা নেই। 2 হাত আগে পরে কোনো ওই সব কথা বলতে বলতে এক ভদ্রলোক, আমি ছেলেটার নাম জানি না, হঠাৎ করে কমনাল কথাবার্তা বলতে শুরু করলো। কি তুমি কমনাল কথাবার্তা বলছো? মুসলমানদের মতো কথা বলছেন। এর আগেও দেওয়াল দখলকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক দলের মধ্যে বচসার সৃষ্টি হয়েছে। একে অপরের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়তে দেখা গেছে। উত্তরপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরপাড়া 3 নম্বর ওয়ার্ডেও এটি দেওয়াল দখলকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। তৃণমূল নেতা সন্দীপ দাস তিনি কি বলছেন শোনাবো। উত্তরপাড়ায় দেওয়াল নিয়ে দলাদলি, রাম এবং বাম দুজন মিলে দেয়াল নিয়ে নেমেছে।
কে কার দেয়াল লিখে দিচ্ছে, কে কার দেওয়াল দখল করা আছে। যারা এটা করছেন দুজনেই ফুটেজ পাওয়ার জন্য করছেন। একটা রাজনৈতিক দল কালকে তার ব্রিগেডের সভা গেছে, সেই সভাটা ফ্লপ, মানুষের উপস্থিত হয়নি। আর এক রাজনৈতিক দল নতুন করে শূন্য থেকে একটু এগিয়ে আসার জন্য চেষ্টা করছেন। যারাই করছেন বা যারাই করছেন কেউ সফল হতে পারবেন না, কারণ উত্তরপাড়া একটি ঐতিহ্যবাহী শহর। এই শহরের মধ্যে এই সমস্ত কোনোদিনই ছিল না, আর ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় না। আর যারা এটা করার চেষ্টা করছেন তাদেরকে বলি, এইভাবে ফুটেজ পেয়ে রাজনীতি করাচ্ছে, মানুষের পাশে থাকুন, মানুষকে সঙ্গে নিয়ে চলুন, তাতে বরঞ্চ আপনাদের কিছু লাভ হতে পারে। এই দেয়াল নিয়ে দলাদলি কোনো লাভ হবে না। সিপিএম নেতা সুপ্রিয় মজুমদার তিনি কি বলছেন শোনাবো। এই দেয়ালটা বরাবরই আমরা সিপিআইএমের পক্ষ থেকে এই দেয়ালটা লিখি। গেল বছর লোকসভা নির্বাচনের আগে এই দেয়ালটা বিজেপি চুন করে দেয়। তখন যখন আমরা বলি যে এই দেয়ালটা কেন চুন করেছো, তখন ঠিক আছে একটা দেয়াল করে ফেলেছি, এবছর লিখছি আর লিখবো না, স্বাভাবিক, ঠিক আছে, আমরাও সৌজন্যতার খাতিরে ঠিক আছে একটা দেয়াল ছেড়ে দিয়েছি, লিখেছি। এবছর আমরা আবার পুনরায় যেহেতু এই দেয়ালটা আমরাই করি, আমরা চুন করেছি, এইবার এসে দল বল নিয়ে এসে বাইরে থেকে লোকজন নিয়ে এসে সব ঝামেলা ঝঞ্ঝাট করছে। তো এই বিষয়টা হচ্ছে আমাদের বক্তব্য এইটা, এবং আমাদের বক্তব্যও বিশ্বাস করতে হবে না। যদি এই পাড়ায় যত লোক আছে এই পাড়ার লোকদের জিজ্ঞাসা করুন যে এই দেয়ালটা কারা বরাবর লিখতো, কাদের দেয়াল এটা, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। দেয়ালে সিপিএম লেখা ছিল, সেখানে তো মুছে দিলে আমরা এবার মুছবো। তাদের অভিযোগ যে এই দেয়াল তাদেরই লেখা ছিল, আপনারা আমি তো বললাম ঘটনাটাই বললাম, ঘটনাটা এটা। এবার সেই সৌজন্য দেখানোর জন্য যদি সেই দেয়ালটা তাদের হয়ে যায় তাহলে তো সেটা মেনে নেওয়া যাবে না। রবিবার 15 মার্চ পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভোট ঘোষণার দিনই সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের 2 শীর্ষ প্রশাসনিক প্রধানকে। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সরিয়ে দেওয়া হতে পারে রাজ্যের ডিজি ও কলকাতার সিপিকেও সরিয়ে দেওয়া হতে পারে। এরই মধ্যে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তরজায় জড়ালো রাজ্যের 2 বিরোধী দল বিজেপি ও তৃণমূল। বিজেপি ও সিপিএম উভয় দলের দাবি তাদের দেওয়াল জোর করে লিখে দেওয়া হয়েছে। তীব্র বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন 2 দলের কর্মীরা, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে ধর্মতলা লেনে। বিজেপির অভিযোগ, তাদের পক্ষ থেকে একটি দেওয়াল লেখা হয়েছিল। শনিবার 14 মার্চ প্রধানমন্ত্রী ব্রিগেডের সভাতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, এলাকায় উপস্থিত না থাকায় সেই সুযোগে সিপিএম এর পক্ষ থেকে সেই দেওয়ালে সিপিএম লিখে দেওয়া হয়। রবিবার 15 মার্চ বিজেপি কর্মীরা সেই দেওয়ালে চুন করে পাল্টা বিজেপি লিখে দেয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।